সুন্দর ভবিষ্যৎ গড়তে কে না চায়। সেই দলে ছিলেন স্বপ্নবাজ 5 তরুণ। তারা মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান ইউরোপে। ভাবেন দিন বদলাবেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তাদের সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। দালালের প্রতারণায় গিয়ে পৌঁছান লিবিয়ায়। পরে যখন বুঝতে পারেন তারা ভয়ঙ্কর মানব পাচারকারী মাফিয়া চক্রের খপ্পরে পড়েছেন, ততক্ষণে খানিকটা দেরি হয়েছে। এর পরের গল্পটা শিউরে ওঠার মতো। নতুন খবর হলো নির্মম নির্যাতনের শিকার এই 5 বাংলাদেশি মৃত্যুর মুখ থেকে দেশে ফিরেছেন। শুক্রবার ভোর 5:30টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফিরেন মানব পাচারের শিকার ঢাকার মুস্তাকিম সরকার, শেরপুরের মোজাম্মেল হক এবং মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার। পাচারের শিকার ব্যক্তিরা জানিয়েছেন, লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মানব পাচার চক্রের সদস্যরা তাদের জিম্মি করে অত্যাচার করে। পরে তাদেরকে দিয়ে বাংলাদেশে তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়। এরপর সে অনুযায়ী দেশ থেকে টাকা পাঠানোর পরে তাদেরকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পাঠানোর জন্য বোটে তুলে দেন। কিন্তু সেখানেও বাধে বিপত্তি। সাগরে তাদের বোট নষ্ট হয়ে যায়। এরপর তিউনিসিয়ার কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। পাচারের শিকার ব্যক্তিরা আরও জানান, কোস্ট গার্ড উদ্ধারের পর তাদেরকে আলজেরিয়া সীমান্তে নিয়ে যায়। সেখানে তারা অনুপ্রবেশের দায়ে নানা মেয়াদে জেল খাটেন। পরে বেসরকারি সংস্থা ব্রাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েস্ট আর্নাস কল্যাণ বোর্ড এবং আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা দেশে ফেরেন। মাদারীপুরের ইয়াসিন হাওলাদার বলেন, লিবিয়ার মাফিয়ার কাছে আটক ছিলাম। আমার পরিবার ঋণ, জমি বন্ধক ও আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে আমার মুক্তিপণ জোগাড় করে দালালদের মোট 25,80,000 টাকা দিয়েছে। এখন আমার পরিবারের আর কিছুই নেই। এই বিষয়ে ব্রাকের অভিবাসন কর্মসূচির সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয় তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখালেও তারা চাকরি পায় না। উল্টো অধিকাংশকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর তাদেরকে জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের অর্থ। তবে এত কিছুর পরেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্বপ্ন লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। প্রসঙ্গত, বিমানবন্দরের বিদেশ ফেরতদের জরুরি সহায়তা দিতে গত 8 বছর ধরে কাজ করছে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। সিভিল এভিয়েশন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন সহ সবার সহযোগিতায় গত 8 বছরে 35,000-এরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু 2024 সালে 40 জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।